তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব টেস্টি একটা চিংড়ি মাছের তরকারি, খুব সামান্য উপকরণ দিয়ে। দেখো, আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে তেলের উপরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলাম। খুব বেশি কড়া ভাজা করিনি, হালকা একটু রং আসা অবধি। আর ভাজার পরে উপর থেকে একটু নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি চিংড়ি মাছটাকেও ভাজিনি, তার কারণ তোমরা সবাই জানো যে চিংড়ি মাছটাকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। জাস্ট একটু রঙটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা, ওইটুকুই নাড়াচাড়া করে নিলাম। আর চৌকো করে কেটে রেখেছিলাম কুমড়োগুলো। আমি কিন্তু আলু টালু কিছু দিইনি, শুধু কুমড়ো দিয়ে করলেই কিন্তু এর টেস্টটা ভীষণ বেশি ভালো আসে। এটা কিন্তু আমি আমার মায়ের হাতে খেতাম, খুবই টেস্টি লাগতো। একটু না আতপ চাল গন্ধ আসে, খুবই ভালো লাগে। আতপ চাল ইন দ্য সেন্স গোবিন্দভোগের মতন। এই চিংড়ি আর কুমড়োর যে একটা এত সুন্দর খাবার রান্না করা যায়, তোমরা অবশ্যই একটু করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর মশলা বলতে সেরকম কিছুই নেই জানো, এই একটু নুন হলুদ আর বেশ অনেকটা পোস্ত আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে নিলাম। নিয়ে ওই নাড়াচাড়া করার সময় একটু চিনিও ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। আর যখন দেখলাম বেশ একটু ভাজাটা হয়ে এসছে, তখন ওই পোস্ত শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া একটু জল না দিলে টেস্টটা তো বাড়ে না। তা যাই হোক, ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য একটু জল ওতে দিয়ে একদম শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে শুকনো ভাতে খেয়েও অপূর্ব টেস্ট। আর কিচ্ছু লাগবে না, তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর করে আমাকে জানিও।